ফিমেল নাটকে আগের দিন পর্যন্ত কিন্তু আমরা কোনো মারামারি হাতাহাতি একদমই দেখিনি, আর যেটা হওয়ার সম্ভাবনা আছে বাট কখন হবে সেটা বুঝতে পারছি না। তো আশা করি আজকের এই ক্লিপটাতে দেখতে পারবো, কারণ এটাই লাস্ট ক্লিপ। এটাই লাস্ট ক্লিপ, সিজন 2 এর এটাই লাস্ট ক্লিপ হবে। একটু ক্লিপটা বড় হবে, ধৈর্য ধরে বসে দেখো, আর মজাদার হবে। লাস্ট অবধি আমরা বেশি মানে আর দুটো ক্লিপের মধ্যে শেষ করতে চাইছি না, তো একটা ক্লিপে শেষ করে দেবো। কারণ ইন্টারেস্টিং পার্ট হয়তো এই ক্লিপটা থেকেই শুরু হবে, মানে মারামারি হাতাহাতি যেটা হওয়ার সেটা এই ক্লিপেই হবে। তো চলো বেশি দেরি না করে লাস্ট ক্লিপ ফিমেল 2 মানে ফিমেল সিজন 2 এর লাস্ট ক্লিপ দেখে নিই। চলো এই অবধি দেখেছিলাম, নামটা জানতে পেরেছি। সঞ্জনা সরকার। সঞ্জনা সরকার তো আছে, একটাই আছে, মিউচুয়াল ফ্রেন্ডও তো সবাই আছে না, তাহলে মনে এইটাই। বাহ, ফ্যামিলি শট আছে নাকি? বাহ, সুন্দর তো। ওদিকে রিয়াদ লাইন লাগা, দেখি কার কি কয়। আগা তুই হাতে যে চুরি নাই এটা বুঝাই দিতে হইব। কথা কইলে ঘুরাই দিবি। ওদিক যা। আমি তো কাকা অনেক আগের থেকে সিনিয়র জুনিয়র সব ঘুরাই দিবি। সিনিয়র মারলে কই যাইবো গাড়ি? আজকে এখানে যত পয়েন্ট আছে সব দিতে লাইন দিবি, সব দিতে। পেঁচাইলেছিস কে তুই? লাগা লাগা, ঠিকঠাক মতো লাগা। উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। बॉडी बॉडी खुशी जाती है बॉडी। तू इश्क है तुझे प्यार दूं क्या दूं, तेरे प्यार हूँ तुझे प्यार दूं क्या दूं, मैं भी यहाँ तुम ही यहाँ, प्रेम ही प्रेम हर सू। संजना I love you, संजना I love you, oh yeah yeah, संजना I love you, संजना I love you, love you, এখন তুই লাগছে না তো? লুচ্চা হালাই পুরা। संजना, संजना I love you। তুমি খালি একবার ইয়েস বলো, একবার ইয়েস বলো, আমি তোমার জন্য চাপ। বডি তরে খাইছি এবার, আমার আত্মীয়তে তরে এবার কেউ বাঁচিতে পারবো না। হ্যালো संजना, তোমরা বুইরা তোমারে মাইনছে বিয়া করবো, তোমারে চুইলা গেছে তোমার। সঞ্জনা আমি তো বুঝছি তুমি রেলে প্যারা খাইছো, এই লেগে তুমি আমার এটি দিছো তাই না? আমার নিজের দেহে তো নিজেই মাথা নষ্ট হয়ে গেছে। হালা কি লুচ্চা, খালিকা মায়া ঘরে ছবি পাঠায়, আর বেটা খালিকা মায়া ঘরে ছবি পাঠাইলে কি মায়েরা তোরে ইয়েস কইব? হ্যাঁ, আর ওই যে দেখো না বস্তির পোলা বডি সইলা হাতের মধ্যে কাইটা নামলা হ্যাঁ না, বস্তি হালায় পুরা। আর ওই বুইরা ওর কে বিয়া করবো? এডি হালা মানে কি কমেডি রে, তুমি এডিরে সবগুলো ব্লক করে দাও, সবটিরে ব্লক করে দাও। আমি দেখতাছি ব্যাপারটা, দাঁড়াও দেখতাছি। হ্যাঁ সঞ্জনা, সঞ্জনা তুমি নিজের পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মনে করো না, খুব অহংকার তোমার। শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, রূপ আর যৌবন পৃথিবীতে চিরকাল থাকে না,
অহংকার পতনের মূল। তোমার মতো অহংকারী মেয়ের সাথে ওই এতিম আকবরের বন্ধুত্ব হবে। আমি মিজান তোমার মতো অহংকারী মেয়ের সাথে কোনোদিন বন্ধুত্ব করব না, কথাটা মনে রাখো। এবার মনে হচ্ছে একটা গ্যাঞ্জাম বাঁধবে। মনে হচ্ছে পোলাপান লয়ে শোডাউন দিয়ে কি বুঝাইতে চাস? আরে বেটা, পোলাপান তো আমার লগে এমনিতেই ঘুরে। তুই কি ভাব যে পোলাপান তোর লগে ঘুরে? তুইও তো মহল্লার মধ্যে পোলাপান লয়ে শোডাউন করো। বেশি বারিস না, বুঝছস? সেদিন ধরুম না জায়গায় খাইলাম। এই বেটা, তুই জায়গায় কি খাবি বেটা? জায়গায় খেয়ে নেবি না? একা দাঁড়া আছি, খানা পারলে খানা খা। মেশিনের বয় জাহাজ, হ্যাঁ? কয়টা মেশিন আছে তোর কাছে? আমি যখন মেশিন বার করব না, একটা কুত্তা বইরা দেবো। গায়াত দিবেন আমি জান। এই বেটা কি হইছে? গায়াত দিবি না কইলাম। তোর গায়ে হাত দিলে কি হইবে বেটা? কি যা এর থেকে যা। এই বেটা কি হইছে? কি কইছিস? যা কইলাম যা তুই। তুই যা বেটা। ওই বেটা তোরে কইতাছি না যা। এই বেটা। ওই তোরে কইতাছি না যা। লেগে গেছে, মারামারি লেগে বেড়ে গেছে। গেছে, হাতাহাতি বেড়ে গেছে। হ্যাঁ, একদম খেয়ালামো কিন্তু। একদম খালাবু, তোরেও খালাবু। ওই বেটা, আবার কথা কস। আবার কত গস তুই? একবার তোর বেটা যা কইলাম। ধর। খারাপ তুই, আমি আইতেছি। ওই। কি দেখাবি বেটা? আবার কয় আইতাছি। শুরু হবে মনে হচ্ছে এবার। তুতুল ভাই বেরিয়েছে। আবার গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, অ্যাকশন সিন চলবে এবার। ওদিক থেকে একেবারে হাতে লাঠি ছোটা নিয়ে সব আসছে। মাঝখানে এই দুটো ভয় পেয়েছে, পালাও। বয় শুরু হয়ে গেছে। পুরো অবস্থা খারাপ। আই কোথায় যাচ্ছ তুমি? আরে গ্যাঞ্জাম লাগছে। কিসের গ্যাঞ্জাম লাগছে? আরে পোলা বাইনের লগে গ্যাঞ্জাম লাগছে। আই দাঁড়া। পোলাপানের সাথে গ্যাঞ্জাম লাগছে তোমার? তুমি জিনিসটা বুঝতাছো না? আমার বন্ধু বান্ধবের গায়ে হাত দিছে, আমি কেমনে ঘরের ভিতরে বসে থাকি? তুমি আমারে ছাড়ো। তো গায়ে হাত তুলছে তোমার কি সব বাসা? আরে শালা আমার গায়ে হাত দিছে, আমি কেমনে ঘরের ভিতরে বসে থাকি? ছাড়ো আমারে। শালা আমার গায়ে হাত তুলছে, তোমার গায়ে হাত আর তুলছে? দূর, আমি এই অবস্থা ঘরে বসে থাকতে পারবো না। তুমি আমারে ছাড়ো তো। তুমি খবরদার কোথাও যাবে না। আরে বোম ফোটাচ্ছ, ওখানে যাও তুমি বাসায়। ফুবাক, ফুবাক, তুমি আমারে ছাড়ো। তুমি জিনিসটা বুঝতাছো না? আমি জিনিসটা বুঝতেছি দেখে তোমাকে বলতেছি বাসায় যেতে, বাসায় যাও। না, বাসা যেতে পারবো না, তুমি আমারে ছাড়ো। তুমি যদি আজকে এখান থেকে যাও, আমার লাশের উপর দিয়ে যেতে। আরে শালা আমার গায়ে হাত তুলছে, আমি কেমনে ঘরের ভিতরে বসে থাকি? তুমি বুঝো না? এখন যাও। কি অবস্থা। মামা গোলাগুলি করতেছে, গোলাগুলি করতেছে, হালারা গোলাগুলি করতেছে, কিন্তু হালারা পিস্তল পাইলো কু? হ্যাঁ মামা, একটু খোঁজ লাগান তো। এতিম আকবর কুত্তা মিজান, ওর কাছে তো পিস্তল থাকার কথা না। হাওলাত করছে নাকি হালারা? এই যে দেখেন আবার গোলাগুলি করতেছে। বোম মারছে মনে হয়, বোম মারছে। মারো, আমি আর এইসবের মধ্যে নাই। ডিসি থানায় ফোন করে পুলিশ আইতাছে, বুঝাইবো না মজাটা। হালারা বুঝবে বোমাবাজি করস। আমি আর এইবার এইসবের মধ্যে নাই। একেবারে পাগল। ঠ্যাং উড়াই দিবে দে। এবার ছাদে আছি, এবার মারবো। মারবো ভাই, যে কি পাইতা দিবি মার, আমরা ফুকির মধ্যে মার। কি হলো? উপরে গুলি মারছিল, মনে হয় গুলি লেগে গেছে। মনে হচ্ছে, মনে হচ্ছে তো। কি অবস্থা, পুরো ধোয়াই ধোয়া হয়ে গেল, ধুলোই ধুলো। লেভেলের মারামারি। মাঝখান দিয়ে প্রত্যেকবার কমিশনারটারে কিছু না কিছু হয়ে যায়। যেখানে বলেছে সেখানেই লেগেছে। আবার পুলিশ। আর হালা হ্যালো কে তুই তুই
মারামারি। স্যার জল হস্তে আইলো কইতে গাড়ির উপরে। হেই বেটা চুপ থাক। 1 মাস 3 মাস 3 মাস পর আচ্ছা কি করছে? সঞ্জনাকে খুঁজে বেড়াচ্ছে নাকি? লক করে অ্যাকাউন্টে দিয়েছে, delete করে দিয়েছে। অ্যাকাউন্টই মনে হয় ডিলিট করে দিয়েছে। যার জন্য ঝামেলায় এত কিছু। আমার অ্যাকাউন্ট সেই আগের মতন ফিমেল মানে দেখেছিলাম। জেলখানা না দোষ, অন্য একটা দুনিয়ারে। এই যে আমি 3 মাস ভিতরে তাইলাম না, এখন বুঝতেছি যে বাইরের দুনিয়া আর জেলখানার মধ্যে কতটা ফারাক। আমি ওনার তোর সামনে কানা ধরে ওয়াদা করলাম আর জীবনে এমন কোনো কাম করুম না যার লোকে আবার ভিতরে যাইতে হয়। আর কি একটা লীলা খেলা দেখ, একই এলাকার ভাই ব্রাদার এক লগে জেল খাটতে আসছি, কথা না কথা থাম যাবো, চোখ পড়লে তো জিগাইতে হবে কিরে কি অবস্থা। হ্যাঁ, একটা জিনিস তো ভালো হয়েছে, জেলখানা যে এত মিউচুয়াল হয়ে গেছে গা। না, এইটা ভালো কথা কইছিস। দেখ আমি নাইচা বডি এতিম আকবর কুত্তা মিজান সব একলয়ে কিন্তু জেল খাচ্ছি, একলয়ে খাইছি, একলয়ে ঘুমাইছি, কানলে একলয়ে কানছি, আসলে একলয়ে আসছি। ঠিক দারুণ। ইস, আল্লাহ বাঁচায় দিছে রে। আমি যদি ওই দিন গ্যাঞ্জামে থাকতাম আমিও তো জেলে চলে যেতাম গা। আল্লাহ বাঁচাইছে ঠিক আছে, কিন্তু উসলে তো তোর বউ বেটা, ওই দিন ভাবি যদি তোরা না আটকাইতো তাহলে আমগুলো কর 3 মাস ভিতরে। এটা ঠিক কইছস দোস্ত, ভুল লেগে বাচ্চা গেছি গা। এলে কই বউরে পিডাইস না, চিল্লাচিল্লি করিস না, ভালোবাস, শান্তিতে থাকতে পারবি আল্লাহ। না, এখন আর তো পিটাপিটি করি না, এখন আমাকে ভিতরে মহব্বত চলে। দোস্ত জায়গারে খিদা লাগছে, বাসা যায় ভাত খামো। আচ্ছা বোন, কি বিকেল আমরা সব প্যাটেগুলোতে থাকি, রায় পড়িস। আচ্ছা ঠিক আছে, আমনি তুই মিস কল দিস। ধুলো পড়ে গেছে দোকানে 3 মাস। এটা ধরবি, এটা লুয়ে যাবি। মজাই পাইতাছি না। আরে বড় ট্রাই করিস না, ঢুকে যাবো বেটা। হাতে টুলে আকামটা করছিস আবার দেখছিস, সবকে বুঝতে একসাথে পারলি খেলা না? শুরু হয়েছে। মনটা চায় হা হা পোলারে ঘরেতে নামায়া গারাই কতক্ষণ। ওই শালম, একদম গ্যাঞ্জাম করা যাবে না। যা দোকান থেকে বেঞ্চে না বয়। এই তোকে দুজনে খালি চুপকায় না হন, আর যদি গ্যাঞ্জাম করছো না, আগের বারে সেম কথা বলে। আরে বুঝলামই না, আমগর উপরে চেতে গেলেন, আমরা আবার কি করলাম? নর্মাল কথা কইলাম বইতে আসতেছি না, এটাই আপনারা কেন উল্টা পাল্টা খেলার সময় কথা কইছ না, ধর। খারা রেটটা মারে লই। না পারলে ক টুকু ভাই বেরিয়েছে। খেলা দি। এই আকবর, এই মিজান, তোমরা কি চিল্লাচিল্লি ছাড়া খেলতে পারো না? আমার শরীরটা ভালো না, এমনি ব্লাড প্রেশার বেড়ে গেছে, এ তোমাকে চিল্লাচিল্লিতে তোমার ব্লাড প্রেশার আরো বাড়তেছে, যত সব অশান্তি। টুটুল ভাই লুডো খেলা তুই আহেন ক্যারাম খেলি, ক্যারাম খেললে শরীরটা ভাল লাগবো, মনটাও ফুরফুরা হয়ে যাবে। লুডো কাল হয়ে গেল, আমার বউটা তো গেছে গা। কই গেছে গা? আরে বাইকে গেছে। দেখছস, আমি তো আগেই বুঝছিলাম এই মায়া বেশি দিন টিকবো না। কার লগে গেছে কাকা? আরে কইও না, ফেসবুকে কোন পোলার লগে চ্যাট ফ্যাট কইরা গেছে গা। কিলো করেছে। সত্য সব। এই শোনো, খেলার সময় দয়া করে চিল্লাচিল্লিটা করো না, আমার ব্লাড প্রেশারটাও বাড়ায়ও না, হ্যাঁ? আমার একটু শান্তিতে থাকতে দাও, আমার শরীর মন কোনোটাই ভালো না। এই মায়া যে কয়দিন হেল লগে আসছিল এটাই হেল লেগে বোনাস। মাইয়াটা কামটা করলো কি বেটা? মামা ফেসবুকে দিয়ে হেভি আকাম কুকামায়। আর দূর সবাইকে আকাম কুকাম করে নাকি? যেটি আকাম করেন না এটি এটি করবই, আর যেটি ভালো এটি ভালোই করব। ভাই একটু বামে পান। দাঁড়া দাঁড়া, ওই কথা কইস না, শিমুল আটটা সরা। এটা যাইতে হইব। আরে তোর লিখে বাটা রেটটা ফালাইতে বললাম না, আর তুই সিনিয়রের মধ্যে এনে কি করস? রাত কটা বাজে? তুই আনো বাইরে ঘুরতেছ, তোর পড়ালা নাই? যা বাসা যা, যা বাসা যা। আচ্ছা এই ফট। তোর তো শাসন করে দিয়ে কোনো লাভ হইতেছে না। আর এই কয়দিন বিটটা ছিলাম ঠোঁট কালা বানা লিস না, যাও। আর তোর এটা কইছি জিমে আইতে, তুই জিমে আওয়াজ লাগিয়ে যা। খেলার মুডটাই নষ্ট করে দিল। কি ওরা ড্যান্স করতে হইব। ধর বেটা। সর যা। আরে ড্যান্স করলে শরীরের ফিগার এমনি অটো মামা পরে হাফ লেডিস হয়ে যাবো, বাদ দে। কি করলি তুই বুঝি বাদ নাই। দে সর। তুই কি জিম করে কি মানে খুব ম্যানলি অবস্থা। হ্যাঁ। আর কি
ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ব্যাস নাকি? আওয়াজ শুরু হয়ে গেল নাকি? আবার একটা ঝামেলা বাজবে মনে হচ্ছে ফিমেল নিয়ে পরের ইয়েতে। ওরে কেলো ইস নাই, এই তো মাস্টার মাইন্ড গো পুচকেটা, ফেক অ্যাকাউন্ট বানিয়ে সারা কি জিনিস। যে চড় খেলো ওর কাছে গিয়ে বদলা নেওয়ার জন্য, মানে এটা ওই করছে তার মানে আগের ওই সঞ্জনা সরকারও ফেক অ্যাকাউন্ট, এবার বোঝা যাচ্ছে ও হচ্ছে এড়িয়ে ওকে দিয়ে ওড়িয়ে একে দিয়ে, মানে এদের মধ্যে ঝামেলাটা বাজাচ্ছে আর কিছুই না। সত্যিকারে পুচকে হলে কি হবে, পুরো তো অ্যাটম বোম। ফিমেল 2 শেষ, আবার ফিমেল নিয়ে ঝামেলা, আর মাঝখান দিয়ে শুধু আমাদের ইয়ের কি বলবো না কমিশনারটারই কিছুদিন আগের বার হয়েছে পা গেল, এইবার তো গেছে অন্য কিছুই, গুলি লেগেছে এমন। এবার দেখাইনি লাস্ট ইয়ার কিছু দেখাইনি, এবার পরেরটাতে বুঝতে পারবো যে আদৌ আগের বার তো এক পা দিয়ে খুঁড়ো হয়ে হাঁটছিল, এবার আর হাঁটতেই পারবে না, বুঝতে পারবে না মনে হয়, এবার কিছুই করতে পারবে না মনে হচ্ছে। তো যাই হোক চলো, ফিমেল নাটক সিজন 2 খতম। দেখা হবে অনেক রিকোয়েস্টের পর ফিমেল সিজন 2 নিয়ে এসেছিলাম, সেটাও শেষ করে নিলাম। তো নতুন নাটকের সাথে দেখা হবে খুব শীঘ্রই। সবাই লাইক শেয়ার করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আমাদেরকে যেমন করছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।